একের পর এক চমকে দিচ্ছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। অগ্নিঝরা ভাষণের মাধ্যমে আত্মপ্রকাশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতাকর্মীরা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিকভাবে কোণঠাসা হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামিক আবারও ফিরে আসছে নতুন শক্তিতে। এবার চমক দেখালেন অমুসলিম কর্মী এবং সমর্থকদের মাধ্যমে। দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাগুরায় দলটি দুর্গাপূজা উদযাপনের আয়োজনে অংশ নিচ্ছে। মন্দির পাহারা দেওয়া, বন্যার্তদের সাহায্য সহযোগিতা, এসব কাজের মাধ্যমে দলটি নতুন মাত্রা পেয়েছে। এবার মাগুরায় আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশ সম্পন্ন করতে অমুসলিম কর্মীদের নিয়ে কর্মীসভা করছে দলটি। দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর চেয়ে জামায়াতে ইসলামিকের ব্যতিক্রমী বলছেন দলটির অমুসলিম কর্মীরা। 1976 সালে আগস্টে জিয়াউর রহমান সরকার সকল ধরনের রাজনৈতিক দলের রাজনীতি উন্মুক্ত করে রাজনৈতিক দল অধ্যাদেশ ঘোষণা করেন। এ সময় ইসলামিক ডেমোক্রেটিক পার্টি নামক একটি দলের সাথে জামায়াত ইসলামীকে যুক্ত ছিল। পরে গোলাম আজম বাংলাদেশে ফিরে এলে 1979 সালে মে মাসে জামায়াতে ইসলামিক বাংলাদেশ গঠিত হয়। ভারতে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র হিসাবে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল। স্বাধীনতা ও ভারত পাকিস্তান বিভক্তের পর ভারত থেকে নেতাকর্মীরা পাকিস্তানে চলে যান। পরে পাকিস্তান সৃষ্টির জামায়াতে ইসলামিক মূলত ভারত ও পাকিস্তান দুটি অংশ ভাগ হয়ে যায়। মুক্তিযুদ্ধ বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী কয়েক বছর জামায়াতে ইসলামিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর নতুন সরকার জামাতের রাজনৈতিক থেকে নিষিদ্ধ ঘোষণার পর পাকিস্তানে চলে যান দলটির নেতারা। 1972 সালে লন্ডনে পূর্ব পাকিস্তান উদ্ধার কমিটি গঠন করেছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম নেতা গোলাম আজম। 1973 সালে বাংলাদেশ সরকার যে 38 জন নাগরিকত্ব বাতিল করেছিলেন, গোলাম আজমও ছিলেন তাদেরই একজন। কিন্তু 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বাহিরে থাকা জামাতে ইসলামের নেতারা আবারও বাংলাদেশে ফিরে আসতে শুরু করেন। ক্ষমতায় থাকা শেখ হাসিনা বাংলাদেশ জামায়াত ইসলামিক দলটিকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন। তাই তো তিনি তার ক্ষমতার অপব্যবহার করে নিজস্ব আদালত প্রাঙ্গণে এই দলকে 2024 সালে ছাত্র আন্দোলনের পূর্বে তড়িঘড়ি নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু এই দল নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে ফেঁপে ওঠে সাধারণ শিবিরকর্মী। কিন্তু ক্ষমতার জেরে তাদেরকে কোণঠাসা করে আওয়ামী লীগ সরকার এবং তার নেতাকর্মীরা। কিন্তু কথায় আছে, বুদ্ধিমানের কাজের সময় লাগে বেশি। তাই তো নিশ্চুপ হয়ে এতদিন বসেছিলেন ছাত্র শিবির থেকে শুরু করে জামায়াতের ইসলামিকের নেতারা। সময় তাদের অনুকূলে আসলো জুলাই মাসে ছাত্র আন্দোলনের মধ্য থেকে। একে একে ছাত্রদের সাথে শিবির কর্মীরা মিলে ভারী করে তুলল ছাত্র আন্দোলনের পরিবেশ। তাই তো শেষমেশ ছাত্রদের চাপের মুখে পড়ে 5 আগস্ট দীর্ঘ 16 বছর কর্তৃত্ববাদী স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটে। আর সেই পতনের পর নতুন চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আবারও তাদের পুরানো অবস্থান ফিরে আসতে শুরু করেছে। সামাজিক কর্মসূচির মাধ্যমে তারা নতুন একটি চমক হিসাবে অমুসলিম কর্মী সামর্থ্যদের সঙ্গে নিয়ে কাজ করছেন। তাদের কর্মসূচি এবং এই ব্যতিক্রমী পদক্ষেপ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ভাবিয়ে তুলছে। 2024 সালে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসাবে সাদ্দামের আবিষেকে দলটির নতুন প্রজন্মের শক্তি হিসাবে আবির্ভাব ঘটে। ছাত্র আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ একটি নতুন বার্তা বহন করে। ছাত্র শিবির প্রকাশ্যে আসা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার ঘটনায় ইতিমধ্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। তবে প্রশ্ন উঠেছে, তাহলে কি সব সমন্বয়করা কি শিবির কর্মী? প্রায় 40 বছর রাজনৈতিকের সাথে যুক্ত এই অমুসলিম কর্মীরা বলছেন, জামায়াতে ইসলামিক শুধুমাত্র ধর্ম নয়, সমাজ কল্যাণ ও বৈষম্য বিরোধের সংগ্রামেও কাজ করে। দলটি এই নতুন ধারা কি ভবিষ্যতে তাদের রাজনীতিতে আরও বেশি গ্রহণযোগ্যতা আনবে? কিন্তু নতুন দল গঠন করার ঠিক 1 মাস পরে বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তাই তো সম্প্রতি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসেছে জামায়াতে ইসলামিক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছাত্র শিবিরের সভাপতি হিসাবে আত্মপ্রকাশ করায় এ নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন নতুন চমক নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে প্রশ্ন রয়ে যায়, এই নতুন কৌশল কি তাদের ভবিষ্যতে রাজনীতিতে স্থায়ী প্রভাব ফেলতে পারবে?